হ্যালো, ওয়েলকাম এগেন গাইস। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা ইজিলি একটা jQuery প্লাগইনকে এলিমেন্ট উইজারে কনভার্ট করতে পারি খুব ইজিলি গাইস। এটার জন্য আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আনা লাগবে না, পিএইচপি আনা লাগবে না, নাথিং। গাইস, এলিমেন্ট উইজার ক্রিয়েট করা আসলেই খুব ইন্টারেস্টিং আর খুবই সিম্পল। জাস্ট আপনারা যদি কিছু স্টেপ ফলো করেন তাহলে আপনারা অনেক অ্যামেজিং অ্যামেজিং এলিমেন্ট উইজার ক্রিয়েট করতে পারেন খুবই ইজিলি। তো গাইস, এটার জন্য আমাদের লাগবে না jQuery প্লাগইন। তো আমি টিউটোরিয়ালের জন্য নিয়েছি গাইস কাউন্টার। এটা আই হোপ আপনারা কি করে জানেন। জাস্ট আমরা যদি রিলোড দিই যদি চাই এরকম কাউন্টার একটা ইফেক্ট আসে। তো গাইস, আমি আজকে এটাই দেখাবো গাইস। এছাড়া আপনারা যে কোনো ধরনের jQuery প্লাগইন ইউজ করতে পারেন, এনিথিং। খুব ইজিলি আমরা এই সব ফিল্ডগুলো ডাইনামিক করবো যে এলিমেন্টরে, যাতে আমরা এলিমেন্টরে কাজ করতে পারি। ম্যাক্সিমাম টিউটোরিয়াল যেগুলো থাকে আপনারা যদি দেখেন তারা অর্ধেক জিনিস দেখায়, বাট আমি আজকে আপনাদের পুরোটা দেখাবো যাতে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা পেয়ে যায় হয়ে যায় এবং আপনারা অ্যামেজিং অ্যামেজিং jQuery প্লাগইনকে এলিমেন্টর উইজেটে কনভার্ট করে আপনাদের প্রবলেম সলভ করতে পারেন। অনেক সময় হয় যে গাইস আমাদের কাছে jQuery প্লাগইন গুলো থাকে, বাট আমরা সেটাকে এলিমেন্টরে কনভার্ট করে আমাদের প্রবলেম সলভ করতে পারি, বাট আমরা জানি না সেটা কিভাবে করে, দ্যাটস আমরা পাই না। বাট আজকে আমি সেই প্রবলেমটা আপনাদের সলভ করে দেবো। তো গাইস, আমি যেটা বলেছি খুব হেভি নলেজ লাগে না। তোকে জাস্ট কিছু স্টেপ ফলো করুন, জাস্ট আপনারা স্টেপ মনে রাখুন, কোড না। আমি আবারও বলছি, জাস্ট স্টেপ মনে রাখুন, কোড না। তো আপনারা স্টেপ মনে রাখবেন, কোড না। তো গাইস, এখানে একটা কোড আছে, এন্টার কোড developers.elementor.com/creating a new j গেলে আপনারা ইজিলি দেখতে পারবেন। ওকে গাইস, তো আপনারা ইজিলি দেখতে পারবেন। বাট গাইস, আমি এই কোডটাকে আরেকটু সিম্পলিফাই করেছি। এখানে সেই কোডটা আমার অলরেডি আছে। আমি এই কোডটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইবো আপনারা এটা ইউজ করুন। কারণ এখানে আপনাদের প্রয়োজনীয় সব কিছু আমি অলরেডি দিয়ে রেখেছি, যাতে আপনারা আমাকে এই টিউটোরিয়ালটা ফলো করতে পারেন, ইজিলি এটা ইউজ করতে পারেন। ওকে, এবার আসুন গাইস, উইজেট বানাতে হলে আমাদের এরকম স্ট্রাকচার থাকা লাগবে বা কি কি করা লাগবে। তো গাইস, ফার্স্ট অফ অল একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকা লাগবে আপনাদের। অ্যান্ড সেই ওয়ার্ডপ্রেসের ভিতরে গাইস অবশ্যই এলিমেন্টের আপনাদের ইনস্টল থাকা লাগবে। আপনাদের এলিমেন্টের প্রো লাগবে না, ফ্রি ভার্সনটা ইউজ করে আপনারা যে কোনো উইজেট বানাতে পারবেন। ওকে ওকে গাইস, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে গাইস চলে যাবেন ডাব্লিউপি কন্টেন্টে, প্লাগইনসে যে গাইস একটা ফোল্ডার ক্রিয়েট করা যেতে পারে, আপনারাও ক্রিয়েট করে নেবেন। আমি একটা গাইস নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, এটা আমরা একদম শুরুতেই করতে পারি। ওকে, আমি এটার নাম দিচ্ছি, মনে করুন কাউন্টার আপ অ্যাড অন। ওকে, আমি এই নামটা দিলাম। ওকে গাইস, এবার এটার ভিতরে গাইস একটা ফাইল থাকবে, ক্রিয়েট করে নিচ্ছি ফাইলটা। এটার নাম দিলাম মেইন ফাইল, উজেট মেইন ফাইল দিই তাহলে অনেকটা রিলেভেন্ট নাম লাগবে, উজেট মেইন ফাইল ডট পিএইচপি। মানে উজেটের যত কোড, মেইন কোড সেটা থাকবে এখানে, লাইক এইরকম একটা কোড। তো আমি গেছি আমার কোডটা ইউজ করবো, আমি এটা পেস্ট করে দিই এখানে। ওকে, এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। এখানে না, এটাতে যেটা আমরা নিয়ে এসেছি, এটা এটা সাবলামে আমি ওপেন করছি। ওকে গাইস, পেস্ট করে দিলাম। গাইস, এতটুকু ক্লিয়ার করে এবার যদি আমরা প্লাগইনসে আসি, সেটা রিলোড দিই, আমাদের উইজেট ফাইলটা এখানে শো করার কথা, দেখুন শো করেছে, বাট নামটা সেম দিয়েছে। আমি নামটা একটু চেঞ্জ করে নিই, একটু ধরুন, দাঁড়ান, আমি নামটা একটু চেঞ্জ করে নিই। এখানে যে প্লাগইন নেম আছে, আপনার যে ফাইলটা আমি আপনাদের প্রোভাইড করবো, আপনারা যদি ফাইলটা এসে পড়েন অবশ্যই প্লাগইনটা দেখতে পাবেন। তো গাইস, আমি নামটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, মনে করুন আমার উইজেট, সেভ দিচ্ছি। ওকে, এটা রিলোড দিই। ওকে, আমার উইজেট দেখুন এসে গিয়েছে, আমার উইজেট। তো গাইস, এবার এটাকে অ্যাক্টিভ করার পালা। অ্যাক্টিভ করবো, কিছুই হবে না, কারণ এটার ভিতরে এখন আমরা আদার্স কোড প্রোভাইড করিনি। এবার আসুন গাইস, এটাকে আমরা এলিমেন্টরি কিভাবে নিতে পারি। তো এখন যদি গাইস আমি এলিমেন্টরি, এডিট উইথ এলিমেন্টরি যে কোনো একটা পেজে যাই, যদি আমরা উইজেট টেস্টিং করতে যাই, আমাদের ইরর দেখা দিবে। কিছু জিনিস আমাদের এখনো মিসিং আছে, দেখতে পাচ্ছেন, এটা আমরা দেখাই, একটু পরে আপনার দেখাচ্ছি এটা কিভাবে সলভ হবে। সলভ না, জাস্ট কিছু জিনিস লিঙ্ক করাতে হবে। এরপরে গাইস, আপনারা যখন এলিমেন্টরি উইজেট বানান, সেখানে অবশ্যই একটা নাম থাকে, একটা টাইটেল থাকে। তো গাইস, আমি যেটা বলছি স্টেপ মনে রাখবেন। ফার্স্ট স্টেপ, ইন্টার কোড, নেই কোড সম্পূর্ণ পেস্ট। ওকে, কোথায়, ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এখানে সব পেস্ট করে দেবো, একটা ফাইল ক্রিয়েট করবো। ওকে, স্টেপ মনে রাখুন, নট কোড। এবার সেকেন্ড স্টেপে আমরা এখানে আবার আসবো, এটা লিখবো, ডিসক্রিপশন দিয়ে দেবো,
উইজেট ডাটা নামে আমরা গাইস একটা সেকশন পাবো, উইজেট ডাটা। এখানে যে কোডটা আছে এটা কপি করবো গাইস। আবারও বলছি, স্টেপ মনে রাখুন, কোড না। ওকে, হয়ে গেল। এবার গাইস আমি কি করবো, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবো, এখানে পেস্ট করলাম এটা। আর গাইস এটাকে আমি সেভ করবো কোথায়, এটার জন্য গাইস আমি এই যে আমাদের প্লাগইনস কাউন্টার অ্যাপ অ্যাড-অনের ভিতরে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি, উইজেট নাম দিচ্ছি আমি এটা। অ্যাকচুয়ালি উইজেটস দিই, কারণ এখানে আরো উইজেটস থাকতে পারে, লাইক স্লাইডার এসটিসি। আমি গাইস ফিচার আসতে আরো দেখাবো আপনাদের। ওকে, তো গাইস এই ফোল্ডারের ভিতরে আমি ফাইলটা সেভ করবো। এই যে উইজেটস নাম দিতে পারি এটার, কাউন্টার অ্যাপ ফাইল ডট পিএইচপি। এই নামটা কেন দিলাম গাইস, কারণ এখানে মনে করেন আমাদের আরো উইজেটস থাকতে পারে, লাইক স্লাইডার ফাইল ডট পিএইচপি, তারপরে হচ্ছে আপনার টু টপ, ম্যাজনারি গ্যালারি, গ্যালারি ফাইল, তারপরে পপ আপ, ইটিসি। দ্যাটস ওয়াইট আমি কাউন্টার ফাইল নামে দিলাম, সেটা ইজি হয়। আবারও বলছি গাইস, স্টেপ মনে রাখুন। ফার্স্ট স্টেপ কি করলাম, উইজেট মেইন ফাইলে একটা ফাইল ক্রিয়েট করে আমার এই কোডটা পেস্ট করেছি, যেটা আপনারা করবেন। সেকেন্ডে গাইস এতটুকু। ওকে, এবার গাইস আসুন এখানে থার্ড স্টেপ, যেটা আপনাদের মনে রাখা দরকার আছে। এখানে একটা নাম দেখতে পাচ্ছেন গাইস, কাউন্টার ফাইল ডট পিএইচপিতে এলিমেন্টাল টেস্ট উইজেট নাম ক্লাস, জাস্ট এতটুকু গাইস। এটা কেটে গাইস আমরা নাম দিতে হবে আমরা যে নামটা দিতে চাচ্ছি, লাইক কাউন্টার। এখানে আপনারা প্লাগইন রিলেটেড নাম দিবেন, খুব ভালো হবে এটার জন্য তাহলে। ওকে, সেভ করলাম। বাট এখন যদি আমরা যাই আর এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টর করি, স্টিল আমাদের একটা এরর দেখার কথা। ওকে, এটার কারণটা কি, কারণ গাইস আমাদের যে মেইন ফাইলে বলে দিতে হবে যে এই কাউন্টার ফাইলের ভিতরে আমাদের উইজেটের নাম, টাইটেল, কোড, আইকন এগুলো আছে। এই যে কাউন্টার নামটা কপি করব, উইজেটের মেইন ফাইল আসবো। আমার গাইস এখানে এসে সিম্পলি আমরা খুঁজবো হচ্ছে আপনার এই যে এই জায়গাটা গাইস, ইনিট উইজেট। ওকে, যেখানে উইজেট গুলো ইনিশিয়ালাইজ হচ্ছে, সেখানে গিয়ে দেখুন উইজেট ফাইল ডট পিএইচপি আছে। তো গাইস এখানে আমি নাম দিয়ে দেবো ওই নামটা। তাহলে উইজেটস এর ভিতরে আছে কাউন্টার অ্যাপ ডট পিএইচপি, আর এখানেও দিয়ে দিব কাউন্টার অ্যাপ ডট পিএইচপি। গাইস আমি বলেছি স্টেপ মনে রাখুন, কোড দেখে মাথা ঘুরিয়ে লাভ নেই, জাস্ট স্টেপ মনে রাখুন। মনে করুন এখানে পরে স্লাইডার হবে, তো স্লাইডার এটা হয়ে যাবে স্লাইডার ডট পিএইচপি। এখানে এরকম আরেকটা আসবে, সেটা হয়ে যাবে স্লাইডার, লাইক দিস। ওকে, তো জাস্ট স্টেপ মনে রাখুন, কোড না। ওকে, এবার যদি গেছে আমরা পেজটা রিলোড দিই, আশা করি আমাদের ইরোরটা সলভ হবে না এখনো। এটা কারণ আসলো কি, 248 নাম্বার একটা ইরোর আছে। ওকে, দেখে আসি আমরা ইরোরটা গাইস একটু। ওকে গাইস, হ্যাঁ এখানে আরেকটা জিনিস করতে হবে আমাদের। একটা নাম আছে এখানে দেখুন, অথর চাইলে আপনার অথর নিজের নাম দিতে পারেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, মোহাম্মদ জাহির ভার্সন। এটা একটা টেক্সট ডোমেইন দিয়ে দিচ্ছি। এটাকে স্টেপ মনে রাখুন, টেক্সট ডোমেইনে গাইস একটা রিলেটেড নাম দিবেন। মনে করুন এখানে নাম দিলাম আপনার সাহির অ্যাডন, সরি আমার উইজেট অ্যাডন, জাস্ট প্লাগইনের নামটার সাথে আমার উইজেট। ওকে, আমার উইজেট এতটুকু দিলে হচ্ছে। এরপর গাইস এখানে এলিমেন্টর নেম এক্সটেনশন, আমি গাইস নেমটা বাদ দিয়ে জাস্ট গাইস স্টেপ গুলো ফলো করুন। এখানে দিচ্ছি আমার উইজেট। ওকে, এবার গাইস এই যে এটা কপি করলাম, করে এটাতে যেখানে যেখানে গাইস এই নামটা থাকবে নেম, সেখানে সেখানে আমি গাইস যেখানে যেখানে নেম নামটা থাকবে সেখানে সেখানে আমি আমার উইজেট নামটা বসিয়ে দেবো। জাস্ট আমি কন্ট্রোল এফ দিলাম, এটাকে আগে সার্চ করি। আপনারা টেক্সট এডিটরে সার্চ ফিচার ইউজ করতে পারেন। এবার ফাইন্ড অল দিলাম, কন্ট্রোল এইচ প্রেস করলাম, জাস্ট এটাকে পেস্ট করে দেবো সাহিল দিয়ে, সরি আমার উইজেট দিয়ে। জাস্ট এটা কাছে একটু মডিফিকেশন, আপনার এটা না করলেও চলে, বাট করে নেওয়াটাই বেটার, তাহলে পুরোটা আপনারই মনে হবে। ওকে, এবার গেছে আমাদের 248 নম্বরের একটা ইরো আসতেছিল, চলুন সেটা সলভ করে আসি। আর হ্যাঁ গাইস, একটা টেক্সট ডোমেন, যেখানে যেখানে আপনার টেক্সট ডোমেন লেখাটা পাবেন সেখানে সেখানে অবশ্যই টেক্সট ডোমেনটা বসিয়ে নেবেন। যেমন আমরা এখানে টেক্সট ডোমেন দিয়েছিলাম আমার উইজেট। তো আপনাদের আবার আমি সার্চ করলাম টেক্সট ডোমেন, ফাইন্ড অল, কন্ট্রোল এইচ দিয়ে দিয়ে দেবো আমার টেক্সট ডোমেন, আমার উইজেট। সরি কি দিচ্ছি, এখানে হবে টেক্সট ডোমেন ফাইন্ড অল এইচ, আমি এটা রিপ্লেস করে দিব উইজেট, মানে আমাদের টেক্সট ডোমেনটা দিয়ে। ওকে, রিপ্লাইস অল। ওকে, হয়ে গেল। আর এটাই তো গাইস আর কি।
ওকে ফাইন। এবার গাইস আসুন 248 নম্বর লাইনে দেখে আসি কি ভুল গিয়েছিল। এই স্টেপগুলো ফলো করুন, আমি আবারও বলছি, প্যানিক হবেন না, স্টেপ ফলো করুন। ওকে, রিকোয়ার ওয়ান্স কাউন্টার ডট পিএইচপি, সরি আমাদের ফাইলের নামটা ভুল গেছে, আমাদের ফাইল নামটা ছিল কাউন্টার অ্যাপ ফাইল ডট পিএইচপি, কারণ আমাদের পিএইচপি ফাইলের নাম ছিল এটা। ওকে, কাউন্টার অ্যাপ ফাইল ডট পিএইচপি। ওকে গাইস, এবারে লোড দিই। ক্লাস আমার হচ্ছে নট ফাউন্ড। ওকে, widgets counter file dot php. ওকে, এটা ভুল যাওয়ার কারণটা কি? আচ্ছা 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 গাইস, এটা ভুল যাওয়ার একটা কারণ হচ্ছে আমরা গাইস এখানে দেখুন একটা ই বেশি দিয়ে দিয়েছি, এটা সেভ করে দিই, আরেকবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমাদের প্রবলেমটা গাইস ঠিক হয়েছে। তো গাইস প্যানিক হবেন না, আমি আবার একটু ব্রিফলি বুঝিয়ে দিচ্ছি যে ফার্স্ট অফ অল আমাদের এই যে আপনাদের কোডটা থাকবে, মানে এই কোডটাই বেসিক্যালি এলিমেন্টের সাইটে এটা ইজিলি পেয়ে যাবেন। এই কোডটাই গাইস আমরা পেস্ট করব, পেস্ট করে একটু হালকা পাতলা কাস্টমাইজ করে নিলাম, যেমন প্লাগইন নেম দিলাম, ডেসক্রিপশন দিলাম, এগুলো প্লাগইন ইউআরআই, ভার্সন, অথর নেম, অথর ইউআরআই, টেক্সট ডোমেন। পরে গেছি কি করলাম, টেক্সট ডোমেনটাকে সব জায়গায় সেটিং করলাম, আর এই যে ফাইনাল ক্লাস স্টার্টে যে নামটা থাকবে ওইখানে গাইস জাস্ট আমি আমার উইজারের নামটা দিলাম, যাতে একটা রিলেভেন্ট নাম থাকে, উইজারের সাথে মিলে ছিল। ওকে, এবার গাইস আসুন এই যে ফাইলে যেটা আমাদের উইজেটের টাইটেল ছিল ও এমবেড, দেখুন খুঁজে দেখে আসে কিনা। নেই, এটা একটা কারণ হচ্ছে গাইস না থাকার, যে আমাদের প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করি নাই। ও সরি, অ্যাক্টিভ তো করেছি, তাহলে তো আসার কথা। ওকে গাইস, নাম কি ছিল, টাইটেল ওমবেট, এটা সার্চ করে দেখি। ওকে, সার্চ সার্চ হচ্ছে কি? ওকে, নিচে স্ক্রল করে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওকে গাইস, আমাদের এটার জন্য এটা দেখুন, এখানে ক্যাটাগরিজ রাখা হয়েছে জেনারেল, কিন্তু জেনারেল ক্যাটাগরিটাকে সাধারণত আপনারা পাবেন এলিমেন্টের প্রোর সাথে। তো আমাদের তো এখানে সেটা নেই, তাহলে আমাদের কি করতে হবে, যে বেসিক ক্যাটাগরিটাই আছে গাইস, সেই বেসিক ক্যাটাগরিতেই আমরা অ্যাড করে নিতে হবে গাইস। ওকে, হ্যাঁ, আমাদের বেসিক ক্যাটাগরিতে আমরা অ্যাড করে নিতে হবে। ও না, দেখুন গাইস এখানে এসে গেছে, সরি, এখানে এসে গিয়েছে, জেনারেলি গাইস এসে গিয়েছে, বাট আমরা চাইলে গেছি সেটা বেসিকও নিতে পারি। ওকে, আপনারা চাই যদি এখানে জেনারেলটাকে একটা বেসিক লিখে দেন, তাহলে আমাদের প্লাগইনটা বেসিক ক্যাটাগরিতে শো করবে। এটা জাস্ট হচ্ছে ক্যাটাগরি, রিলোড দিয়ে দেখি। গাইস আপনারা মনোযোগ দিয়ে দেখুন, এটা আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ প্রথমে একটু হয়তো হার্ড লাগতে পারে, বাট স্টেপগুলো গাইস ফলো করুন, তাহলে হয়তো এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই যে দেখুন গাইস, ওমবেডটা এসে গিয়েছে। ওকে, আমরা যখন এখানে বেসিক করে দিচ্ছি, বেসিক এসে গেছে। তো গাইস এটা আপাতত আমরা এখানেই রাখি। কিন্তু guys দেখুন, এটা কোনো আইকন আসেনি, নামটা ওমবেড, বাট আমরা তো ওমবেড নাম চাই না, আমরা চাই আমাদের কাউন্টার আপ। তো গাইস এখানে রিটার্ন, এটা একটা আইডি বোঝার দরকার নেই আপনাদের, জাস্ট এখানে একটা নাম দিয়ে দিন, সিমিলার লাইক কাউন্টার আপ দিচ্ছেন প্লাগইন রিলেটেড। আর এই যে টাইটেল, এই টাইটেল হচ্ছে আপনার এখানে শো করে, তো এখানে আমি নাম দিচ্ছি বড় হাতে এভাবে কাউন্টার আপ। আর গাইস প্লাগইন নেম, এটা এখানে গাইস আপনারা দিয়ে দিবেন টেক্সট ডোমেন, যেটা ছিল আমার উইজেট, এই যে এখানে দেখে আসবেন টেক্সট ডোমেনটা কি দিয়েছিলেন সেটা। ওকে, এবার গাইস একটা রিলোড দিই। ওকে, রিলোড হচ্ছে। তো দেখা যাক, দেখুন গাইস নামটা চেঞ্জ হয়ে গেছে, এটা কাজ করছে, বাট ভিতরে কোনো সেকশনস নেই, কিছু না। আর গাইস এখানে একটা সমস্যা আছে, আমাদের আইকনটা আসেনি, এটা কেন? তো গাইস এলিমেন্টর এখন গাইস ফন্ট অপশনটা আই থিঙ্ক সাপোর্ট করে না গাইস, কারণ আমি ফন্ট অপশন অনেকবার ট্রাই করেছি, আমার তো কোনোবারই লাগতেনি। তো এলিমেন্টরে গাইস নিজস্ব কিছু আইকনস পাওয়া যায়, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা সেই আইকন ইউজ করতে পারেন। দেখ আমি এখানে এই আইকনটা ইউজ করে নিচ্ছি, আপনারা যে কোনো আইকন জাস্ট নামটা কপি করবেন, করে এই যে এফ এ কোড এতটুকু জায়গায় পেস্ট করে দিবেন, সেভ। এবার আসলে একটা রিলোড দিই, দেখা যাক কি হয়। রিলোড। টিউটোরিয়াল একটু লম্বা হতে পারে, বাট ধৈর্য ধরে দেখুন, ইজিলি আপনারা বুঝতে পারবেন। ওকে, এবার দেখুন গাইস, এই যে দেখুন কাউন্টার প্লাগইনটা এসে গেছে। তো গাইস আপনারা চাইলে এখান থেকে যে কোনো আইকন ইউজ করতে পারেন। ফন্ট অপশনটা আই থিঙ্ক আমার ক্ষেত্রে কাজ করছে না কেন জানি, আপনাদের ক্ষেত্রে করতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
ওকে, তো গাইস হয়ে গেল এতটুকুর কাজ। এবার আসুন গাইস আমাদের উইজেটটা আমরা এখানে দিই। দেওয়ার পরে গাইস কি দেখছি, কিছু নেই, কিন্তু অন্যান্য উইজেট যদি আমরা একটা নিয়ে আসি, লাইক এটা হেডিং, এটার এখানে টাইটেল আসতেছে, লিঙ্ক আসতেছে, এটা কেন? তো গাইস কন্ট্রোল এটাকে গাইস রেজিস্টার করতে হবে। তো গাইস এটা একদম ইজি, জাস্ট আমরা এখানে যাবো। এখানে দেখুন একটু পরে গেলে আজকে স্টেপ, আমি যেটা বলেছি প্যানিক হবেন না, স্টেপ মনে রাখুন, স্টেপগুলো বারবার ফলো করুন, আপনারা বুঝে যাবেন। আর একবার গাইস স্টেপ বুঝতে পারলে এই কোডিং আপনার কাছে কিছুই না। আপনি কোডিং না পেরেও জাস্ট স্টেপগুলো ফলো করে গেছে ইজিলি অনেক ভালো ভালো প্লাগইনস ক্রিয়েট করতে পারবেন, উইচের বানাতে পারবেন যে কোনো প্লাগইন দিয়ে। তো গাইস আমি জাস্ট এতটুকু কপি করতেছি ফুল, কতটুকু, এই যে গাইস এতটুকু, এই ব্র্যাকেট পর্যন্ত। ওকে, আমি এটা আপনাদের একটু এক্সপ্লেন করে দিব। দিয়ে এটা জাস্ট যেখানে আমাদের এই জেনারেল ক্যাটাগরি শেষে সেটার নিচে পেস্ট করে দেবো। দিয়ে একটা রিলোড দিয়ে দেখবো যে কি, আমরা একটা আপডেট দিয়ে নিই যাতে এটা এখান থেকে যায়। রিলোড দিব, দেখি কি চেঞ্জেস আসে। তো বেশ লোডিং একটু টাইম যায়, তো আমি সেই টাইমগুলো পজ করে করে বাঁচাচ্ছি। ওকে, এখানে দিলাম, দেখুন গাইজ এবার এখানে একটা ক্যাটাগরি এসেছে, এখানে লেখা আছে কন্টেন্ট আর ইউআরএল টু এমবেড, বাট নাম তো এগুলো থাকবে না, নাম থাকবে আমাদের কাউন্টার প্লাগইনটার। ওকে, তো এখানে গাইজ আমরা দিব হচ্ছে গিয়ে, মনে করুন, ওকে এখানে কন্টেন্ট সেকশন, এটাই থাক। আর এখানে লেভেলটা হচ্ছে, এটা হচ্ছে আইডি গাইজ, এখানে কন্টেন্ট দেখুন এটা দেখাচ্ছে, চাইলে এখানে আপনি দিতে পারেন কাউন্টার অফ কন্টেন্ট, এটি থাক। প্লাগইন নেমে জায়গায় গাইজ অবশ্যই আমার উইজেট হবে এই। ওকে করে দিলাম। ওকে, এরপর গাইজ ইউআরএল, এটা গাইজ একটা আইডি, জাস্ট চেঞ্জ করুন ইউআরএল টু এমবেড। দেখুন গাইজ এখানে এই নামটা কিন্তু শো করতেছে ইউআরএল টু এমবেড, তার মানে এটা হচ্ছে এই লেভেল থেকে আসতেছে, তাই না? তো এটার গাইজ আমরা কি দিব বলুন তো? আমরা গাইজ দিব এখানে, যেখানে আমাদের কাউন্টার এর ভ্যালুটা শো করবে, মানে এরকম একটা ভ্যালু শো করবে। ওকে, তো আসুন একটা নাম দিয়ে রিলেটেড, পরে কাউন্টার প্লাগইনটা আমরা এখানে অ্যাড করব। তো এটার নাম দিচ্ছি আমি কাউন্টার আপ ভ্যালু। আর এই প্লাগইনের নামে গেছে, আমি এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দিচ্ছি। এবার গাইস এখানে একটা প্লেস হোল্ডার লিঙ্ক দেওয়া আছে, বাট প্লেস হোল্ডারটা আমরা চাইলে দিতে পারি রাইট ইওর ভ্যালু। ওকে, ঠিক আছে, একটা রিলোড দিই, দেখি কি কি চেঞ্জেস আসে। গাইস টিউটোরিয়ালটা লম্বা হচ্ছে, বাট ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি গাইস কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে নিচে কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে ট্রাই করবো। বাট ধৈর্য ধরে গাইস এক দুবার দেখুন। ওকে, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, কাউন্টার কন্টেন্ট, কাউন্টার ভ্যালু, গাইস এটা পাশাপাশি আসছে। ওকে, তো গাইস এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, তাহলে এটা একটু দেখতে সুন্দর হবে। তো এটার জন্য আমি একটা কোড ইউজ করতে পারি, লেভেল ব্লক। ওকে, এর রিলোড দিয়ে গাইস এটা, এগুলো জানার জন্য আপনি চাইলে কন্ট্রোলস এর ব্যাপারে একটু পড়তে, বিস্তারিত পড়তে পারেন। এখানে অবশ্যই ডকুমেন্টেশন বেশি বেশি পড়ার ট্রাই করবেন, কোড না বুঝলেও জাস্ট স্টেপ গুলো, যে কোন স্টেপে কি হয়। ওকে, ডকুমেন্টেশন রিডিং করবেন গাইস, তাহলে আপনাদের মাথায় আমি যে স্টেপ গুলো দেখাচ্ছি এগুলো guys আরো 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 ক্লিয়ার হবে। আর একবার ক্লিয়ার হয়ে গেলে গাইস আপনারা উইথাউট অবজেক্ট কোড, দেখুন এটা নিচে এসে গেছে। ওকে, তো এবার এখানে আমি কিছু লিখি, কিছুই আসতেছে না গাইস দেখুন, কিন্তু অন্য উইজার্ডে তো আসে, রাইট? তো গাইস আসুন এবার আমাদের jQuery প্লাগইনটাকে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করার পালা। তো গাইস এই যে কাউন্টার প্লাগইন, আই হোপ আপনারা জানেন jQuery প্লাগইন কিভাবে ইউজ করে। তো ওয়ার্ডপ্রেস ইউজ করার মেথডটা কোনো ভিন্ন না। তো আমার অনেক টিউটোরিয়াল আছে চ্যানেলে, যেগুলো আমি অনেক ধরনের jQuery প্লাগইন ইউজ করা শিখিয়েছি, আই হোপ আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো গাইস একবার ব্রিফলি আমি বলে দিই, কাউন্টার প্লাগইনটা ইউজ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা ট্যাগ লাগবে, যেই সরি একটা ডিভ স্পেন যাই নেন এনিথিং, সেখানে একটা ক্লাস থাকা লাগবে কাউন্টার এনিথিং, ক্লাসের নাম থাকতে পারে, নো ওয়ারি। তারপরে দুটো ফাইল লাগবে, waypoint.min.js আর counter.min.js। তো আমি অলরেডি দুটো ফাইল গাইস গিটহাব থেকে ডাউনলোড করে রেখেছি, আমি লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। এই দুটো ফাইল আছে, আমি কপি করলাম, করে আমি চলে যাব সোজা আমার এই এখানে। আর এখানে এসে গেছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, প্লাগইনস, আমার প্রজেক্টের ফোল্ডার ভিতরে জেএস, জাভাস্ক্রিপ্ট, আর আমি এখানে সেই দুটো ফাইল পেস্ট করে দেবো। ওকে, কাজ শেষ। এবার জাস্ট এই দুটো ফাইলকে গাইস লিংক করানোর পালা। আর গাইস অবশ্যই এটা jQuery প্লাগইন, তো আমি ডেফিনেটলি এখানে jQuery সাপোর্টটাও দিব এক্সট্রা ভাবে।
তো আমি jQuery 1.2.4 ইউজ করতেছি। এই কাউন্টার প্লাগইনটা আই থিঙ্ক এটার সাথে খুব ভালো কাজ করে। লেটেস্ট ভার্সন আমার ক্ষেত্রে কেন জানি কাজ করে নাই। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর আদারওয়াইজ 1.2.4 ইউজ করতে পারেন। তো guys, এখানে একটা কথা বলে নিই, অনেকেই গাইস ওয়ার্ডপ্রেসের ডিফল্ট jQuery ইউজ করে, বাট আমার ক্ষেত্রে কেন জানি ওটা বেশিরভাগ টাইম কাজ করে না। হয়তো আমি কোনো ভুল করি, আদার থিং, তার জন্য গাইস আমি jQuery সাপোর্ট স্পেশাল ভাবে দিয়ে থাকি। তো ওকে, তো গাইস অনেকে বলে প্রবলেম হয়, বাট আমি আজ পর্যন্ত এরকম কোনো প্রবলেম ফেস করি নাই। থিম ডেভেলপমেন্টে বা উইজেট ডেভেলপমেন্টে কোনো প্রবলেম ফেস করি নাই আলাদা jQuery সাপোর্ট দিয়ে। ওকে, আসুন গাইস এবারে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমরা লিংক করে ফেলি আমাদের উইজেটের সাথে, যাতে উইজেটের কাজ করাতে পারি। ওকে, তো চলে যাচ্ছি উইজেটের মেইন ফাইলে। অবশ্যই এটাই মেইন ফাইল। এই মেইন ফাইলে বারবার আমাদের আসতে হবে। এবার গাইস আসুন, এখানে একটা জায়গা আছে, তো দেখি। এই যে দেখুন উইজেট স্ক্রিপ্টস, এটা আপনারা উইজেট স্ক্রিপ্ট এসে পড়বেন মেইন ফাইলের ভিতরে। এসে এখানে আপনাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আপনারা লিংক করাবেন। তো এখানে একটা গাইস রেডিমেড আমি দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। জাস্ট কি করবেন, এই যে আপনাদের লিঙ্কটা ধরাই দিবেন। আমাদের জেএস ফাইলটা আছে কোথায়, একেবারে মেইন ডিরেক্টরিতে। দেখুন মেইন ডিরেক্টরিতে, তাহলে আমরা এখানে দিব তাহলে মেইন ডিরেক্টরি জেএস এর ভিতরে কি আছে। ফার্স্ট অফ অল আমি jQuery টা লিংক করাবো। ওকে, তো আমি নামটা কপি করি, এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, আর এটাকে গাইস স্ক্রিপ্ট রেজিস্টার করলাম jQuery। এবার jQuery কে এখানে আমি পাওয়াই দেবো, যাতে এটা এলিমেন্টরে পেয়ে যায়। ওকে, পেয়ে গেছে। এরপরে আমাদের কাছে এটা আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে গেছে, আমাদের দরকার কি, ওয়ে পয়েন্ট। এই স্ট্রাকচারটা দেখুন, এই প্লাগইনটা কাজ করার জন্য দরকার ওয়ে পয়েন্ট। তাহলে আমি দেব ওয়ে পয়েন্ট। ওকে গাইস, তাহলে আসুন এবার ওয়ে পয়েন্টটা দেওয়া যাক। এটা রিনেম করলাম, কপি করলাম, করে আমি জাস্ট এতটুকু দিয়ে দেবো ওয়ে পয়েন্ট। ওকে, এবার এটাকে গাইস এখানে কন্ট্রোল শিফট দিয়ে আমি জাস্ট এটা নামটা দিয়ে দিই ওয়ে পয়েন্ট, যাতে একটু আলাদা হয়। ওয়ে পয়েন্ট, ওকে, ওয়ে পয়েন্ট। এরপরে গাইস আমাদের দরকার কি, দেখুন কাউন্টার ডট মিন ডট জেএস, তো এই ফাইলটা আমাদের কাছে আছে। ওকে, এটাকে গাইস আমি আবার কন্ট্রোল শিফট দিয়ে একটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে ওই বেস পাথটা এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু জেএস ফোল্ডারের ভিতরে আছে। এটার নাম দিয়ে দিচ্ছি কাউন্টার আপ। জাস্ট কপি, ডুপ্লিকেট, পেস্ট। ওকে, এটা জেএস বেশি হয়ে গেছে। ওকে, এবার ঠিক আছে। এবার আসুন গাইস, ওকে, আমরা রিলোড দিই আপডেট দিয়ে। আমরা এবার কি আসবে, ওকে আমরা দেখা যাক গাইস, আই থিঙ্ক আসবে না। এখন আমরা রেন্ডার করি, জাস্ট বুঝাচ্ছি, জাস্ট আগে এটা দেখিয়েছি আপনাদের। ওকে, তো গাইস দেখুন এখন আসেনি। তো গাইস এই ভ্যালুটাকে এবার আমাদের রেন্ডার করে ফ্রন্ট এন্ডে নিয়ে আসা লাগবে। এটা ব্যাক এন্ড, এটা ফ্রন্ট এন্ড। ওকে, তো এটার জন্য কি করব, আসুন আমরা আবার যে করি, এই সরি, ডেভেলপার ডট এলিমেন্ট ডট কম চলে যাই। এখানে দেখুন নিচে ফ্রন্ট এন্ড রেন্ডারিং নামে একটা অপশন আছে, এখানে একটা কোড দিয়ে রেখেছে। জাস্ট আমরা কি করব, এতটুক কোড কপি করে নেব। কতটুক, এইটুক কপি করে নেব। নিয়ে আমাদের যে ফাইলটা এখানে আসবো, এখানে আমরা সব কাজ করছি। কাউন্টার আপ ফাইল, মেইন ফাইল, এখানে গাইস জাস্ট এই যে রেজিস্টার কন্ট্রোলের নিচে পেস্ট করে দেবো। দিয়ে আমরা এই তিন উপরে চারটা লাইন ফেলে দেবো। স্টেপ গাইস আমি বলেছি কোড দেখে প্যানিক হবে না, স্টেপ ফলো করুন। এখানে কিন্তু আমি একটু বুঝেই নি আপনাদের এটা কি। দেখুন এখানে একটা রেজিস্টার কন্ট্রোল করেছে, যেটা হচ্ছে স্টার্ট হয়েছে এখান থেকে, আর এখানে এসে ইন্ড হয়েছে। এই রেজিস্টার কন্ট্রোলটাই কিন্তু গাইস, এই রেজিস্টার কন্ট্রোল কারণে আমাদের এই দুটো এসেছে। ওকে, এটা একটা ফিল্ড, কাউন্টার ভ্যালু। এই ফিল্ডের মাধ্যমে আমরা ভ্যালু এখানে টাইপ করতে পারতেছি। ওকে, আর এটার টাইপ হচ্ছে কি টেক্সট। এখানে আরো টেক্সট আছে গাইস, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আহ, আমি যদি একটু বাইরে যাচ্ছি এখন, বাট একটু দেখানো উচিত আপনাদের। এখানে এলিমেন্ট কন্ট্রোলস আরো কন্ট্রোলস আছে, লাইক কালার্স। যেমন গাইস আপনার অন্যান্য উইজেটসে দেখেন যে কালার পিকার আসে, অ্যালাইনমেন্ট আসে, সেগুলো কি, সেগুলো গাইস এই কন্ট্রোলস, নাথিং এলস। ওকে, আইকন আসে, মিডিয়া ফাইল আসে, স্লাইডার আসে কেন, টাইপোগ্রাফি আসে কেন, জাস্ট এগুলো হচ্ছে এই কন্ট্রোলস গুলো। ওকে, নাথিং এলস। তো এবার গাইস আসুন রেন্ডারটা করে ফেলি। তো গাইস রেন্ডার করার জন্য আমাদের এখানে HTML ইউজ করতে হবে।
এখানে জাস্ট এখানে আমরা করবো কি গাইস, একটা ডাবল একটা কোশ্চেন মার্ক দেবো, একটা এইটা সাইন দেবো, অ্যাঙ্গেল সাইন, আর এখানে এভাবে শেষ করবো। এটা হচ্ছে গাইস, এই কোডের কারণটা হচ্ছে আমরা এইচটিএমএল লিখতে যাচ্ছি পিএইচপির ভিতরে। ওকে, এবার আমি গাইস এখানে একটা HTML5 খুব শীঘ্রই নিয়ে নিই। জাস্ট গাইস পিএলডি নিলাম, টাইটেল আমাদের লাগবে না। ওকে, নিয়ে গাইস এখানে বডিতে আমাদের কি দরকার ছিল, স্প্যান। আমরা এটা কপি করে নিই, কাউন্টার প্লাগইনটা কাজ করার জন্য স্প্যান এটা বসিয়ে দিয়ে গাইস আমরা দিলাম। কিন্তু গাইস আমরা তো এটা এইভাবে ডিরেক্টলি আনবো না, আমরা কিভাবে আনবো, যাতে এইখানে এই যে কাউন্টার ভ্যালুর নিচে এখানে যা লিখবো সেটা এখানে আসে। তো এটার জন্য কি করতে হবে গাইস, এটার দেখুন এই যে অ্যাড কন্ট্রোল, এই যে কাউন্টার ভ্যালু, এই যে ভ্যালুটা এটার মাধ্যমে এটা আসতেছে। এটার নামটা গেছে আমি এখানে চেঞ্জ করি, ইউআরএল থেকে কাউন্টার ভ্যালু দিয়ে দিই নামটা, তাহলে একটু ইজি হবে। এই ভ্যালুর মাধ্যমে আনবো, মানে যখন আমার ইউজার এখানে এসে 500 লেখুক তখন এখানে শো করুক, রাইট? এটাই। তো গাইস দেখুন এখন নাম্বার এটা শো করেছে। ওকে, তো গাইস আমি জাস্ট এইটা কপি, এইটার নাম্বার কোনটা শো করেছে বলুন তো গাইস, এখানে যে এইচটিএমএল কোডটা, সেই এইচটিএমএল কোড থেকে নাম্বারটা আসতেছে, কিন্তু আমি তো চাই না যে আমার ইউজার এইচটিএমএল কোড আসুক, আমি চাই ডাইনামিকলি সেটা দিই। তো এটার জন্যই গাইস এই যে ফিল্ড এতটুক, এর যে কাউন্টার ভ্যালু থাকবে এটা হচ্ছে আইডি, এটা কপি করব। কপি করে এখানে গাইস কাটবো। এটা এখানে গাইস রেন্ডারিং একটা স্টেপ, মনে রাখুন গাইস, কোড না স্টেপ। তো গাইস এখানে আমি একটা নাম দেবো কাউন্টার ভ্যালু, মানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলের মাধ্যমে আমি ভ্যালুটা শো করতে যাচ্ছি যাতে ডাইনামিকলি আসে। দিয়ে আমি গাইস এখানে দেবো সেটিংস, দিয়ে এখানে একটা সিঙ্গেল কোড বা ডবল কোড দিয়ে এই আইডিটা পাস করবো, কোন আইডিটা, যে আইডিটার মাধ্যমে আমি চাচ্ছি ভ্যালুগুলো আসুক আমার। এই কেসে হচ্ছে কাউন্টার ভ্যালু, মানে এই ফিল্ড থেকে ডাটাটা শো করুক। তাহলে এই ফিল্ডের আইডিটা নিব, নিয়ে এখানে পেস্ট করব। ওকে, আর এটা ভেরিয়েবলের নাম হচ্ছে কাউন্টার ভ্যালু। এই যে ভেরিয়েবলটা এটা কপি করব, করে স্প্যানের নিচে যে গাইস আমি একটা পিএইচপি ট্যাগ করবো এইভাবে, নিয়ে ইকো করব এই ভেরিয়েবলটা দিয়ে গাইস। যদি আমি একটু আপডেট দিই, আপডেট দিয়ে গাইস একটা রিলোড দিয়ে দেখি কি হয়। কে কে দেখা যাক কি হয়। ওকে গাইস, এখানে একটা চাপ দিলাম। এবার আমি গিয়ে দেখুন ভ্যালু, এবার এখানে আমি লিখতেছি 500। ওই যে দেখুন গাইস এখানে 500 এসে গেছে, এবার আমি এখানে 5000 লিখে দেখুন গাইস এখানে 5000 এসে যাচ্ছে। ওই গাইস আমার বাসার হচ্ছে গেছে রোড সাইডে, তো গাড়িগুলো যাচ্ছিল এই জন্য আমি একটু পজ করেছিলাম, শব্দ আসতেছিল। ওই গাইস এখানে যদি 50,000 লিখি, গাইস 50,000 আসতেছে, রাইট? এবার গাইস আমার দরকার এখানে হও ভাই তুমি একটা কাউন্টার স্টাইল হও যাতে এরকম ভাবে আসে, মানে এরকম একটা ইফেক্ট আসে। তো এটার যে কাউন্টার তো স্যার গাইস সব যে করি ফাইল টাইল আমরা সব লিঙ্ক করিয়ে নিয়েছি। জাস্ট এটা কল করতে হবে কিভাবে দেখুন, কাউন্টারটা এই যে এই স্কিপ কোডটা আমি কিন্তু কপি করব, করে আমি আমার কোডে আসবো। এই বডি শেষ হওয়ার আগে গাইস জাস্ট আমি পেস্ট করে দেবো। ওকে, ওকে। আর গাইস এখানে যে ডলার সাইনটা দেখতে পাচ্ছেন এটা কেটে আমরা লিখবো যে কোয়েরি, যেখানে যেখানে ডলার সাইন আছে সেটা কেটে যে কোয়েরি লিখবো। আদারওয়াইজ আপনারা একটা মেথড ইউজ করতে পারেন, আহ, একটা ভেরিয়েবল নিতে পারেন, লেট ডলার সাইন ইকুয়াল টু যে কোয়েরি, এইভাবে কাজ করতে পারেন। বাট আমি আপাতত এটা যাচ্ছি না, আমি ডিরেক্ট যে কোয়েরি লিখেই করতেছি। ওকে, তো এখানে গিয়ে দেখুন একটা ভ্যালু দেখা যাচ্ছে, আসলে আগে দেখে নিই এটা কাজ করে কিনা। এটা আপডেট দিলাম, আপডেট দিয়ে একটা রিলোড দিই, এই কাজ করে কিনা এটা। ওকে, রিলোড দিলাম। দেখুন গাইস কাউন্টার ইফেক্ট রেডি, আমাদের যে প্লাগইন এলিমেন্ট উইজেট রেডি হয়ে গেছে গাইস। ওকে, তো গাইস এটা কাজ করতেছে ফাইনালি। এবার আসুন গাইস, এটা একটা অ্যানিমেশন হচ্ছে 1 সেকেন্ড ধরে, 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। এটাকে গাইস ডাইনামিক করা উচিত, কারণ ইউজার তো আর ইউজার চাবে তার অ্যানিমেশন কন্ট্রোলটাও সেখান থেকে। এছাড়াও গাইস এই প্লাগইনটার আরো অনেক বেশ কিছু কন্ট্রোলস আছে। ওকে, কোথায়, ওকে, ডিলে, হ্যাঁ যেমন এরকম আরেকটা আছে ডিলে, আর কি নেই, এই দুটোই আছে। আচ্ছা, ডিলে আর টাইম। বাট অন্যান্য যে কোনো প্লাগইনের কাছে আরো কন্ট্রোল থাকে, আমি একটা ডাইনামিক করে দেখাচ্ছি, বাট আপনারা এই ভাবে ফলো করে সবগুলো ডাইনামিক করতে পারবেন।
ওকে, তো গাইস ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের এখানে নিচে একটা ফিল লাগবে যেখানে লেখা থাকবে অ্যানিমেশন টাইম। তো চলুন গাইস সেটা বানিয়ে ফেলি। এটার জন্য গাইস কি করবো জানেন, এটার জন্য করবো হচ্ছে গিয়ে, এই যে এখানে আসুন, দেখুন অ্যাড কন্ট্রোল হয়েছিল কাউন্টার ভ্যালু, এই কাউন্টার ভ্যালু একটা ফিল্ড, এরকমই সেম একটা ফিল্ড এখানে বানাবো। তো গাইস এটাকে আমি জাস্ট কপি করলেই হয়ে যাচ্ছে, এটা কপি করি, এটা কমেন্ট করি দিই এখানে যে ফর অ্যানিমেশন দিয়ে পেস্ট। আবার এটা চেঞ্জ করি কাউন্টার আপ অ্যানিমেশন লিখে দিই। ওকে, আর এটার আইডিটা চেঞ্জ করে দিই কাউন্টার আপ অ্যানিমেশন। ওকে, দেখি ফিল্ড আসলো কিনা। ওই ফিল্ড আসলে হচ্ছে। আরেকটা গাড়ি যাচ্ছিল যেন আমি একটু পজ করেছিলাম। ওকে, তো গাইস আমাদের ফিল্ড এসে গেছে, রাইট? এবার গাইস এখানে আমরা কি চাবো, চাইলে আপনার গাইস এখানে এটাও চেঞ্জ করে নিতে পারবেন প্লেস হোল্ডার। ওকে, আর ইনপুট এবং আমার এটা দরকার নেই এখানে। ওকে, এবার গাইস আমাদের যে কোনো রিপোর্টটা একটু দেখুন, এখানে গাইস 1000 দেওয়া, এটা কি, এটা হচ্ছে একটা গাইস নাম্বার ভ্যালু। যদি এটা স্ট্রিং থাকতো মানে টেক্সট থাকতো, তাহলে গাইস এর আগা আগা এন্ডিং এর শেষে এরকম একটা কোড থাকতো, বাট এটা নাম্বার ভ্যালু। তো আমাদের এই ফিল্ডটাও গাইস নাম্বার ভ্যালু সাপোর্টেড হওয়া লাগবে। এটার জন্য গাইস কি করবো, এই যে দেখালাম একটু এলিমেন্ট এন্ড কন্ট্রোলস, দেখুন এখানে নাম্বার আছে। তো আমরাও জাস্ট সেম কাজটা করবো, আমাদের যে অ্যানিমেশনের জন্য যে কন্ট্রোলটা বানিয়েছি সেটার টাইপ দেখুন কি, টেক্সট। জাস্ট এটা কাটবো গাইস, এখানে বড় হাতের নাম্বার লিখে দেবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার গাইস যদি একটু রিলোড দিই, 31 মিনিট হয়ে গেছে। এবার গাইস আশা করি আপনার টিউটোরিয়াল এক দুবার দেখুন গাইস, স্টেপ বুঝুন, তাহলে গাইস আপনার ইজিলি যে কোনো jQuery প্লাগইনকে এলিমেন্টের উইজেটে কনভার্ট করতে পারবেন ইজিলি। আর সেম মেথড গাইস আপনারা ইউজ করতে পারেন ওয়ার্ডপ্রেস প্লাগইনের জন্য। ওকে, দেখুন এখানে নাম্বার এসে গেছে 1000, কাজ করছে না। এটা করবেও না কারণ গাইস এটা আমরা ডাইনামিকলি এখন আনিনি। ওকে, এবার ডাইনামিক আনা পালা। এবার গাইস আমরা রেন্ডারে আসবো, সেটিংস, এখানে গাইস আমরা আরেকটা এটা নেব, এটার নাম দেব কাউন্টার আপ অ্যানিমেশন ভ্যালু দিয়ে সেটিংস স্টেপ ফলো করবেন, কোড না। ওকে, এখানে জাস্ট আইডিটা হবে, আইডিটা কি, এই যে কাউন্টার আপ অ্যানিমেশন ভ্যালু, এই আইডিটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো। দিয়ে এইবার গাইস আসুন এটাকে যেমন ইকো করেছিলাম ভ্যালুটাকে, এটাকেও এই ভ্যালুটাকেও ইকো করবো। একটা পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। অনেকে গাইস আছে এটা মেইন ফাইলে না রাখে না, মানে এটা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলে রাখে, বাট আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলে রাখলে গাইস আপনি এইভাবে ডাইনামিক করতে পারবেন না, কারণ জাভাস্ক্রিপ্ট ফাইলে আপনি পিএইচপি ইউজ করতে পারবেন না। তো আপনাকে এটা অবশ্যই এইভাবে ইনার ইউজ করতে হবে সিস্টেমে, তাহলে আপনি এটাকে ডাইনামিক ইউজ করতে পারবেন। ওকে, ইকো ভেরিয়েবল এটার নাম দিলাম, আর হ্যাঁ, ওকে, আপডেট করলাম, আর এটা রিলোড দিই। ওয়ার্ডপ্রেস এটাই ঝামেলা, লাইভ সার্ভার নেই রিলোড দিতে কাজ করতে। ওকে, চাপ দিই। এবার গাইস আসলে এখানে আমরা 10,000 দিয়ে দিই, মানে 10 সেকেন্ড। দেখুন কত আস্তে আস্তে এটা অ্যানিমেশন হচ্ছে। ওকে, 5,000 দিতে অনেক, 50,000 দিতে অনেক সময় নিচ্ছে গাইস, 10 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে টোটালি। মানে গাইস আমাদের ফিল হলো ডাইনামিকলি কাজ করছে। ওকে গাইস, এবার আমরা এটা চাইলে এলিমেন্টরের যে কোনো জায়গায় কাজ করাতে পারি। এখানে 3টা ফিল নিলাম, নিয়ে আমরা প্লাগইন আসলাম, এখানে একটা দিলাম। ওকে গাইস, এখানে একটা দিলাম, আসলো। আচ্ছা guys, একটা জিনিস অ্যাড করি আমরা, আমাদের এখানে ডিফল্ট ভ্যালু নেই, দেখুন এখানে জাস্ট সিং আছে, আমরা গাইস চাইলে ডিফল্ট ভ্যালু অ্যাড করতে পারি। এই যে আমাদের কন্ট্রোল ভ্যালু, এখানে গাইস আমরা ইনপুট লাগছে না, কেটে দিই। এটা হচ্ছে গাইস ডিফল্ট, ডিফল্ট 1000 দেবো। ওকে, আর ডিফল্টটা গাইস একটা কমা দিতে হবে যেহেতু অ্যারে। আর এটা সেম গাইস আমি এটাকে চুজ করি, একটা ডিফল্ট ভ্যালু থাকুক। ওকে, আপডেট দিই, দিয়ে একটা রিলোড করি, আশা করি যে এখন এটা পেয়ে যাবো। ওকে, দেখা যাক। হ্যাঁ, দেখুন গাইস পেয়ে গেছে।
আর এখানে কোনো কিছু নেই, কারণ এখানে 50 দিয়েছিলাম, এটা আসলো না কেন? 200, 200 যাচ্ছে। হ্যাঁ, কাজ করছে। 10 সেকেন্ড, 1000 সেকেন্ড হচ্ছে। ওকে, আচ্ছা কত দিয়েছিলাম ডিফল্ট ভ্যালু? 1000, মানে হ্যাঁ ঠিক আছে গাইস। ওকে, কাজ করছে এবার গাইস। ওকে, তো এতটুকু হচ্ছে গেছে মেইন কাজ। এবার গেছে আমরা চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারি, লাইক এটা সেন্টারে হবে, বা বামে যাবে বা রাইটে যাবে, এটা কালার কি হবে আমরা গাইস সেটাও সেট করতে পারি চাইলে। ওকে, তো ওটা গাইস আমি আর এই টিউটোরিয়াল দেখাচ্ছি না, ওইটা আমি গাইস রেখে দিলাম নেক্সট টিউটোরিয়ালের জন্য। যে টিউটোরিয়াল আমি দেখাবো, যদি অবশ্যই আপনাদের রেসপন্স পাই, দেন আমি নেক্সট টিউটোরিয়াল দেখাবো guys কিভাবে। টিউটোরিয়াল গাইস অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা guys, আসলে একটু ধারণা দিয়ে দিই কিভাবে সেটা করা যেতে পারে। তো গাইস স্টাইলের জন্য যেটা দেখুন, অন্যান্য একটা উইজেট নিয়ে আসি, এই টুল গাইস আমি কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। Wait, যেমন একটা আলাদা ট্যাব আসে স্টাইল, এলিমেন্ট গাইস আমাদের স্টাইল রেজিস্টার করতে হয়। এখানেও গাইস ক্রিয়েট নিউ উইজেট, অ্যাড কন্ট্রোলস টু সেকশনস, টু উইজেটস, এটাই গাইস। ওকে, তো গাইস স্টাইল একটা ট্যাব থাকে। ওকে, ট্যাব কন্টেন্ট দেখুন, এই যে মাল্টিপল সেকশনস, কন্টেন্ট আর স্টাইল। স্টাইলটা কোথা থেকে আসলো? এই যে দেখুন গাইস, এখানে জাস্ট স্টাইল, স্টাইল নিল এতটুকু। তো স্টাইল এটা আমরাও করতে পারি, আসুন কপি করি। কোথায় ছিল সেটা? ট্যাব কন্টেন্ট, স্টাইল কোথায়? ও, এই যে ট্যাব স্টাইল গেছে এতটুকু। কপি করে যদি আমরাও আমাদের এই এটার ফর স্টাইল পেস্ট করি, এটা রিলোড দিয়ে এবার এই টিউটোরিয়াল দেখিয়ে দিই, নেক্সট আর টিউটোরিয়াল করার কোনো প্রয়োজন নেই। সাবি ভার্সেস কেন জানি না, জাস্ট রিলোড দিই। সার্ভারেও কেন আসতেছে? আই হোপ ভিতরে কোনো কিছু হচ্ছে গাইস, আই থিংক সো। ওকে, এটা আমি নিতে পারবো না এইভাবে। স্টার্ট কন্ট্রোল সেকশনস। ওকে, এটাই গাইস আমার, তাহলে কিভাবে নিতে হবে দেখুন, একটু পড়ে নিই। এই আচ্ছা 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 আচ্ছা, এইভাবে করতে হবে। ওকে, স্টার্ট কন্ট্রোল সেকশন, ইন অফ দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, তো আমি এটা কাটলাম। আমাদের গাইস এটা নিচে করতে হবে, এটা মানে একটা স্টার্ট এখানে। ওকে, এটা করলাম, এবার দিই রিলোড দিই, আশা করি এটা এবার কাজ করবে। হ্যাঁ করেছে। জাস্ট আমরা একটা স্টার্ট করতে পারবো না, মানে নতুন সেকশন আনটিল ইন করে। 38 মিনিট হয়ে গেছে গাইস, দেখিয়ে দিই আপনাদেরকে একটু। ওকে, রেড করে এটা লাগতেছে না। তো স্টাইল দেখুন গাইস, আমাদের স্টাইলটা বেশি গেছে, বাট স্টাইলটা পুরোই খালি। এবার এখানে গাইস যেমন এখানে কন্টেন্টের নিচে এটাই নিয়েছিলাম, স্টাইলের নিচেও কালার পিকার এগুলো নিয়ে আসবো চলুন। তো কালার পিকার আনার জন্য গাইস কি করা যায়? কালার, এই দেখুন কালার আছে, এটা কি করতে হবে? একটু দেখা যাক কি করা লাগবে। জাস্ট টাইপ হবে কালার, আর কিচ্ছু না। আর এটা স্কিম হবে, গেট কালার, কালার ওয়ান, আর সিলেক্টরস হবে। গাইস আমরা কি করতে পারি, এতটুকু কোড কপি করি গাইস, ইনসেকশন ট্যাব স্টাইল। ওকে, তাহলে এটা নিচে ট্যাবটাও ইন্ড হয়ে যাবে। ওকে, ইন কন্ট্রোল সেকশনস। এবার এটা রিলোড দিয়ে দেখি কি কি আসে, আপডেট দিই। ওকে, আপডেট হয়েছে, রিলোড দিলাম। ওকে গাইস, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জাস্ট আবারও বলছি গাইস, স্টেপ ফলো করুন, আশা করি খুব ক্লিয়ারলি এটা আপনারা পারবেন। ওকে, ক্লিক করলাম, দেখুন গাইস স্টাইলের নিচে এবার একটা কালার পিকার এসেছে।
বাট এটা কালার চেঞ্জ হচ্ছে না, কেন হবে বলুন তো? কেন হবে? কারণ গাইস এটার নিচেটা সিলেক্টর দিয়েছে টাইটেল ক্লাস আছে এটা। তো গাইস এই টাইটেল আমরা কি করতে পারি, আমাদের যে ক্লাস আছে কাউন্টার এটা ধরিয়ে দিতে পারি, কারণ এটার ভিতরেই তো আমাদের কন্টেন্ট আসতেছে, তাই না? এই বাদ বাকি সবকিছু সেম। ওকে, আপডেট দিলাম, দিয়ে রিলোড করলাম। ওকে, ওকে গাইস কালার চেঞ্জ হচ্ছে, এবার দেখুন। দেখুন গাইস, আমি যে কোনো কালার দিচ্ছি, ডাইনামিক এলিমেন্টের কালারটাতে কালার চেঞ্জ হচ্ছে। সবুজ, সবুজটা দিয়ে ওকে। এবার গেছে আসুন এটার ফন্ট সাইজ, এগুলো টাইপোগ্রাফির ব্যাপার। তো বেশ টাইপোগ্রাফির জন্য এখানে একটা অপশন আছে টাইপোগ্রাফি। বেশ খুবই সহজ, জাস্ট কপি পেস্ট, ওই যে রেডি। আমারই কোনো কিছু আর এক্সট্রা দরকার পড়েই না। কে গাইস, হতে পারে আমার এই মেথডটা অনেকের কাছে গাইস খুবই ফালতু লাগতে পারে। তো গাইস যেটা বলছি, আমার মেথডটা অনেকের কাছে হয়তো ফালতু লাগতে পারে যে ভাই এটা কি ধরনের ওয়েতে তুমি দেখাচ্ছ, বাট গাইস এটা আমি তাদের জন্য দেখাচ্ছি যারা নন কোডার বা স্টিল এলিমেন্ট উইজেট ক্রিয়েট করতে চায় স্টেপ ফলো করে। ওকে, তো guys দেখুন টাইপোগ্রাফির জন্য কি দেওয়া হয়েছে। টাইপোগ্রাফি হচ্ছে গেছে একটা গ্রুপ কন্ট্রোল। তো ওকে, গ্রুপ আমরা জাস্ট কি করব, কপি করব। কপি করে এই সেকশন ইন হওয়ার আগে এটা হচ্ছে গেছে আমাদের স্টাইল টাইপ, মনে রাখবেন এখানে হচ্ছে স্টাইল শুরু হয়েছে, স্টাইল শেষ, স্টাইল কমেন্ট করে রাখতে পারেন। ওকে, এবার এটা নিচে টাইপোগ্রাফিটা দিয়ে দিলাম। ওকে, আর গাইস সিলেক্টর দেখুন ডট টেক্সট, আমাদের এটা ছিল কাউন্টার, কাউন্টার দিয়ে দিই যাতে টাইপোগ্রাফিটাও কাজ করে। কি করে গেল এটা কাউন্টার? তো এটা রিলোড প্রয়োজন হবে, রিলোড। ওকে, স্কিম টাইপ নট ফাউন্ড। এই আচ্ছা আচ্ছা, এটার আগে গাইস আমাদের কি লিখতে হবে জানেন? এইভাবে লিখে দিতে হবে, এইভাবে এলিমেন্টর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এলিমেন্টর সেভ করতে হবে, তাহলে গেছে এটা কাজ করবে। রিলোড, হ্যাঁ কাজ করেছে। তো লোড হও তাড়াতাড়ি। ওকে গাইস, এবার এটা চাপ দিলাম, স্টাইল ট্যাবে গেলাম, দেখুন টাইপোগ্রাফি। ওকে, ফন্ট সাইজ দিচ্ছি 50 পিক্সেল, 50 পিক্সেল হয়ে গেছে। ফন্ট ফ্যামিলি যা তা দিবেন, কাজ করবে সবগুলাই দেখুন। সবগুলো ফন্টই কাজ করবে। একটা স্টাইলিশ ফন্ট দিই এটা, দেখুন হয়ে গেছে, এরকম কাজ করছে সে ফন্ট। ওকে গাইস, তো আপনারা চাইলে এখানে, আমি চাচ্ছি এবার guys আপনারা একটু ডিসকভার আরো করুন। এখানে আইকন দিতে পারেন, চাইলে কালার। ওকে গাইস, এগুলো নিয়ে গাইস আপনারা একটু ঘাটুন। আমি তো গাইস মেন স্টেপ গুলো দেখিয়ে দিলাম, এবার হচ্ছে আপনাদের কাজ শুরু হয় এখান থেকে, যে ঘেটে ঘেটে আপনারা এবারে একটু বোঝার চেষ্টা করুন জিনিসগুলো, একটু জানার চেষ্টা করুন। ওকে গাইস, তো হেডিং দিয়ে গেছে আপনারা চাইলে এগুলোর আগে একটা হেডিং দিতে পারবেন, লাইক টাইটেল কিসের কালার এটা, লাইক আমি দেখিয়ে দিচ্ছি। এটা হেডিংটা একটু দেখিয়ে দেওয়া উচিত। হেডিং এই জাস্ট আপনারা একটু এটা ঘাঁটুন, এই এলিমেন্ট কন্ট্রোলসটা আমি তো মেইন মেইন স্টেপ গুলো দেখিয়ে দিলাম সব কি করতে হবে। কোড দেখবেন গাইস, কোথায় অ্যাড কন্ট্রোল, মোর অপশনস, সেকশনারিজ, হেডিং। ওকে, এতটুক কপি করলাম, কপি করে কিসের আগে দিব, টাইটেল কালার, এটা হচ্ছে টাইটেল কালার, এটার আগে দিব, টাইটেল কালার আগে দিলাম। এটা জাস্ট নাম দিয়ে এসেছিল, আপনার চেঞ্জ করে দিতে পারেন। এডিশনাল অপশনের জায়গায় দিয়ে দিতে পারি আমার টাইটেল অপশন। ওকে, আর প্লাগইন নেম চেঞ্জের জায়গায় এখানে দিতে পারি আমার উইজেট। এটা আমাদের টেক্সট ডোমেন, সেভ করলাম, এখানে সেটা রিলোড দিলাম। এবার দেখুন টাইটেল কালার উপরে একটা অপশন এসে গেছে, যেটা নাম থাকবে এটা আমার টাইটেল অপশন, হেডিং এর জন্য গাইস। আচ্ছা, এখানে গেছে আপনি আইডিটাও চেঞ্জ করে দিতে পারেন। ওকে, দেখুন আমার টাইটেল অপশন, তারপর গেছে টাইপোগ্রাফির আগে আমার টাইপোগ্রাফি বাদ, আপনাদের সুবিধা মতো যেটা সেটা। তো গাইস ওকে, আমি এখানে টিউটোরিয়াল গাইস ইন করছি, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ওকে গাইস, আমি একবার একটু প্রথম থেকে বলে নিই, একবার একটু ব্রিফলি বুঝিয়ে দিই আমরা কি কি করেছিলাম। গাইস ফার্স্টে ডাব্লিউপি কন্টেন্টে যে প্লাগইনসের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেখানে একটা ফাইল নিয়েছিলাম উইজেট মেইন ফাইল ডট পিএইচপি। সেটার ভিতরে গেছে আমি একটা কোড রেখেছিলাম, এই কোডটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা এটা ইউজ করবেন। তারপরে গাইস কোডের ভিতরে আমরা কোডের নাম, প্লাগইন নেম দিয়েছি, মানে কোডের নেম, ডিসক্রিপশন, অথার। তারপরে গাইস এখানে একটা নাম ছিল, সেটা চেঞ্জ করে আমার উইজেট নাম দিয়ে দিয়েছি, যাতে একটা রিলেভেন্ট নাম হয়। দেন গাইস আমরা করেছিলাম হচ্ছে গিয়ে টেক্সট ডোমেইন চেঞ্জ করেছি আমাদের প্রত্যেকটা জায়গার। তারপর হচ্ছে আমরা অ্যাড করেছিলাম কাস্টম জাভাস্ক্রিপ্ট ফাইল, ও সরি, আমরা অ্যাড করেছিলাম আমাদের পিএইচপি ফাইল, যেটার ভিতরে আমাদের উইজেটের এই ফাইলগুলো লেখা, মানে হচ্ছে উইজেটসের ভিতরে কাউন্টার ফাইল। এখানে আরো থাকতে পারে স্লাইডার, চাইলে আপনারা এবার স্লাইডার বানাতে পারেন, যে কোনো আউল ক্যারাসেল দিয়ে বা স্লিক স্লাইডার দিয়ে, ওকে, বা বিএক্স স্লাইডার দিয়ে। স্লাইডার ব্র্যান্ড নিয়ে ট্রাই করুন গাইস, যত ট্রাই করবেন তত বেশি বুঝতে পারবেন। ওকে, এখানে সেই ফাইলগুলো আছে। দেন গাইস আমরা কি করেছি, এটাকে জাস্ট কল করেছি, ওকে। অ্যান্ড দেন আমাদের কোনো স্টাইল ছিল না, জন্য স্টাইল রেজিস্টার হয়নি, যে করি আমরা এখানে, আমি আমাদের যে করি লিঙ্ক করেছি, এখানে রেজিস্টার করেছি, এখানে সেটাকে পাইয়ে দিয়েছি এনকিউ করে। তারপর হচ্ছে গেছে ওয়েব পয়েন্ট ডট জিএস, কারণ আমরা জানি কাউন্টার অ্যাপ ওয়ার্ক করানোর জন্য আমাদের ওয়েব পয়েন্ট ডট জিএস এর দরকার হয়, আর কাউন্টার অ্যাপ ডট মিন ডট জিএস এর দরকার হয়। তো আমি যদি সেই দুটো প্লাগইন ফাইল লিঙ্ক করেছিলাম, আর সেই দুটো প্লাগইন ফাইল রেখেছিলাম জিএস ফোল্ডারের ভিতরে, ওকে। দেন আমরা কি করেছিলাম, ফার্স্ট অফ এলে আমরা এলিমেন্টরের কন্টেন্ট সেকশনে কাউন্টার আপ এটা রেজিস্টার করেছিলাম, পরে এখানে একটা টেক্সট ফিল দিয়েছিলাম, সেটার কোড হচ্ছে এই কোডটা, কাউন্টার ভ্যালু, কাউন্টার ভ্যালু, এই কোডটার মাধ্যমে আমরা এটা রেজিস্টার করেছিলাম। পরে কাউন্টার অ্যানিমেশনের মাধ্যমে আমরা একটা নাম্বার রেজিস্টার করেছিলাম, যেখানে আমরা অ্যানিমেশন কতক্ষণ ধরে হবে সেটা কন্ট্রোল করতে পারি, ওকে। দেখুন 500 দিলে 0.5 সেকেন্ড হয়ে যাচ্ছে, ওকে। তারপরে গাইস এই কন্ট্রোল আমরা এখানে ইন করেছি। এরপরে গেছে আমরা স্টাইল একটা ট্যাব ক্রিয়েট করেছিলাম এখান থেকে, ট্যাব স্টাইল, ওকে। সেই ট্যাব স্টাইল এটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে গেছে আমরা এখানে টাইটেল কালার দিয়েছিলাম। কালারের জন্য আমরা কি নিয়েছিলাম, একটা কালার অপশন এলিমেন্টের কন্ট্রোলস থেকে। সেম সবকিছু ছিল, জাস্ট এখানে একটা জিনিস ছিল, সিলেক্টরস, মানে কোন জায়গায় এই কাজ করবে। তো এখানে সিলেক্ট ডট কাউন্টার, আমি গাইস রেন্ডারিং এর জন্য যেই এস্টিমেটটা নিয়েছিলাম, এটার ভিতরে যে স্প্যানটা ছিল কাউন্টার, সেই ক্লাসটা ধরিয়ে দিয়েছিলাম যাতে কাজ করে, ওকে। তারপর গাইস সিমিলারলি আমি টাইপোগ্রাফির জন্য একই কাজ করেছি, কন্ট্রোল ইনস করেছি। এরপরে গাইস এটা হচ্ছে রেন্ডার, এই রেন্ডারের মাধ্যমে গাইস আমাদের যেই আহ, এই যে স্ট্যাটিক ফিল্ডগুলো আছে, ডাইনামিক হয়ে আমাদের এই ফ্রন্ট এন্ডে শো করবে, ওকে। তো এখানে গেছে সেটিংস নিয়েছিলাম, এটা হচ্ছে মেইন কোড। তারপরে গেছে একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলে ফার্স্ট হবে কাউন্টার ভ্যালু, মানে কাউন্টার এই যে ভ্যালু, এখানে আমরা 1000 লিখি, 10,000 লিখি, যাই লিখি, এই যে ভ্যালুটা ডাইনামিকলি এখানে শো করবে, সেটার জন্য ওই ফিল্ডের যে আইডিটা ছিল, ওই ফিল্ডের যে আইডি ছিল কাউন্টার ভ্যালু, সেই ভ্যালুটা আমি এই সেটিংস এর মাধ্যমে পাস করেছি অ্যাজ এ অ্যারে, ওকে। তারপরে আমি এখানে একটা এইভাবে সিম্বল নিয়ে এইচটিএমএল লিখেছিলাম ভিতরে। এইচটিএমএল এর ভিতরে গেছে আমি স্প্যান নিয়েছিলাম, কারণ স্প্যানটা আমাদের কাউন্টার প্লাগইনে বলে দিয়েছিল কিভাবে কাজ করাতে হবে। স্লাইডার হলে গেছে স্লাইডারের ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস হতে পারতো। তারপর গেছে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়েছিলাম, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে গাইস jQuery ফাইলটা কল করেছিলাম, ওকে। তারপর টাইমের ভিতরে গাইস আমাদের অ্যানিমেশনকে ডাইনামিক করেছি এইভাবে, আর আমাদের এই টেক্সটটাকেও ডাইনামিক করেছি, মানে স্প্যানের ভিতরে যতই সংখ্যা আসুক, আই মিন এই ফিল্ডের ভিতরে যা আসুক সেটা এখানে শো করুক, ওকে। তো গাইস আই হোপ আপনারা বুঝতে পেরেছেন টিউটোরিয়ালটা। বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানান, আমি সলভ করে ডেফিনেটলি ট্রাই করবো। দেখা হবে নেক্সট এর আরো কোনো টিউটোরিয়াল। আপনার যদি কোনো টিউটোরিয়াল রিকোয়ারমেন্ট থাকে আমাকে অবশ্যই বলবেন, আমি ক্রিয়েট করে ট্রাই করবো। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল, তখন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।